সার কথার অর্থ হলো উপদেশ, আর নাথ কথার অর্থ হলো ভগবান। ভগবান বুদ্ধ তার সিদ্ধি লাভের পর প্রথম ধর্মপ্রচার এখানেই করেছিলেন। আজ আমি সেখানে যাচ্ছি, সেই পুণ্যস্থানে। তো বন্ধুরা, চলো আমার সাথে সারনাথ দর্শনে। ছুটে চললাম সারনাথের পথে। সারনাথ পৌঁছে আমরা প্রথমে দেখব সারনাথ মিউজিয়াম। সারনাথ মিউজিয়াম ঘুরতে গেলে অনলাইন টিকিট কাটতে হবে, এখন সেই ব্যবস্থা করা হয়েছে। তাই আমরা 25 টাকা দিয়ে অনলাইন টিকিট কেটে সারনাথের ভেতরে ঢুকলাম। এই দেখছো, এইসব কচি কাচাদের সঙ্গে আমরা সারনাথ মিউজিয়াম ঘুরছি। তো এখন আমি এসে পড়েছি সারনাথ মিউজিয়ামের 3 নম্বর গ্যালারিতে। এখানে সম্রাট অশোকের স্তম্ভ থেকে শুরু করে সমস্ত নিদর্শন এখানে রাখা আছে। 1904 সালে এই সংগ্রহালয় প্রতিষ্ঠা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি মৌর্যকালের নিদর্শনের সামনে। ভারতীয় রাষ্ট্রচিহ্ন এই সিংহের মূর্তি, বোধিসত্ত্ব প্রতিমা, অশোক চক্র, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে সুন্দরভাবে রাখা আছে। ভারতীয় প্রত্নতত্ত্ববিদেরা এই নিদর্শন অনেক যত্ন সহকারে উদ্ধার করেছেন, আর এই সংগ্রহালয় প্রতিষ্ঠা করে তার নিদর্শনকে সুরক্ষিত রেখেছেন। সারনাথ মিউজিয়াম দর্শনের পর আমরা চলে এসেছি আর্কিওলজিক্যাল সাইটে, যেখান দিয়ে উদ্ধার করা হয়েছে সম্রাট অশোকের নিদর্শন। আর সংগ্রহালয়ে যেসব আমরা মূর্তি প্রতিমা দেখে এলাম, সমস্ত কিছু এই সাইট দিয়েই উদ্ধার করা হয়েছে। এর নাম হচ্ছে মূলগন্ধ কুটির। তো আমরা একটু পরেই নামবো এই মূলগন্ধ কুটিরে, যেখানে ভগবান বুদ্ধের পদধূলি আছে। সেই পদধূলি আমরা মাথায় নেব আর তোমাদের দেখাবো। দেখো, বুদ্ধদেব যখন এখানে ধর্মপ্রচার করেছিলেন, তখন এখানে একটা বিরাট নগরী ছিল, যেটা কালের কবলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো তো এই যে দেখছো ধামেক স্তূপ, এটা সম্রাট অশোক তৈরি করিয়েছিলেন ধামেক স্তূপটি, যাকে ধর্মচক্র স্তূপও বলা হয়। কথিত আছে যে বুদ্ধদেবের অস্থি এখানে রাখা আছে। তো আমরা এখন মূলগন্ধ কুটিতে এসে গেছি। এই যে রাস্তাটি দেখছো, এই রাস্তা দিয়েই বুদ্ধদেব তার চরণধুলি রেখেছিলেন। এই রাস্তা দিয়েই তিনি হেঁটে যেতেন তার কুটিরের দিকে। এখানে তিনি 1টা বছর ছিলেন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ধ্বংসাবশেষ থেকে এগুলিকে উদ্ধার করে সাজিয়ে রেখেছেন। কুতুবউদ্দিন আইবেক এই নগরীকে ধ্বংস করেছিলেন তার শাসনকালে। এই নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এখন সেগুলিকে ভারত সরকার উদ্ধার করেছে।
আর আজ আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন আমরা সারনাথ মূল মন্দিরে এসে গেছি। এটা হচ্ছে সারনাথের মূল মন্দির। তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। সেখানে দেখব জাপানি চিত্রশিল্পীরা কিভাবে তাদের চিত্রকে তুলে ধরেছেন, আর ভগবান বুদ্ধের সমস্ত কিছু তাদের চিত্রশৈলী দ্বারা দেওয়ালের মধ্যে এগিয়ে মানুষকে বুঝিয়েছেন। আমরা এখন যাব সেই জায়গায় যেখানে ভগবান বুদ্ধ তার 5 জন শিষ্যকে শিষ্যত্ব প্রদান করেছিলেন। সেই জায়গায় আমরা যাব। তো দেখো, এই সেই জায়গা যেখানে ভগবান বুদ্ধ তার 5 জন শিষ্যকে তার শিষ্যত্ব প্রদান করেছিলেন। তো এই জায়গাটা সত্যিই একটা মনোরম জায়গা, যেখানে পদার্পণ করলেই যেন শিহরণ জাগে শরীরে। এখানে ভগবান এসেছিলেন তার সিদ্ধি লাভের পর। এই জায়গায় তার সমস্ত ছোঁয়া লেগে আছে বিভিন্ন জায়গায়। এই যে অশ্বত্থ গাছ, এখানে তিনি তার প্রথম ধর্ম প্রচার করেন। তো সত্যি জায়গাটা এক স্বর্গীয় জায়গা। অভয় মুদ্রায় উনি বসে আছেন, আর এই 5 জন শিষ্য। তো আমরা এই জায়গায় এসে নিজের মনকে, নিজের আত্মাকে তার সঙ্গে যোগ করতে চাই। আপ্লুত হয়ে ওঠে মন। তাই সারনাথ দর্শন যেন সার্থক হয়, এই আশা রাখি মনে। আজ এখানেই রাখি, আবার দেখা।